বিশ্ববিদ্যালয়ের পথতলায় দাঁড়িয়ে কথা বলি, কিন্তু যখন আয়নার সামনে দাঁড়ায় সবগুলো দাঁড়িয়ে এখন পাকা, তখন উত্তর পাই না, এই ধারণা এখন আর বলার সুযোগ নেই, কবর অতি নিকটে। আমাদের জীবনে ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থায় কায়েম আমরা দেখে যেতে পারবো এটা মনে করি না। আল্লাহ তাআলা দেখাতে পারেন, কিন্তু বাস্তব মনে হয় না। কিন্তু এরপর মনে বড় সান্ত্বনা নিয়ে আমরা বলতে চাই এই কাফেলা সঠিকভাবে সামনে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্যে এই কাফেলা একদিন মন্দিরে মসজিদে পৌঁছে। আমি প্রাণ করে দোয়া করি মুসলিম উম্মাহ যে অভাবটি পূরণ হলে আল্লাহ তাআলা বিশ্বব্যাপী নেতৃত্বের দায়িত্ব মুসলিম উম্মাহর উপরে অর্পণের ওয়াদা করেছেন, সেই অভাব পূরণের স্বপ্ন আমরা দেখি তোমাদের মাধ্যমে। সেই অভাব শুধু স্লোগান দিয়ে পূরণ হবে না, সে অভাব শুধু ওয়ার্ল্ড ব্যাংকিং এর মাধ্যমে পূরণ হবে না, সে অভাব শুধু পোস্টার দিয়ে দেশ ছেড়ে দিয়ে পূরণ হবে না। সে অভাব পূরণ করতে হবে, একদল মানুষ তৈরি করতে হবে, ব্যতিক্রম ধর্মী চরিত্রের অধিকারী একদল মানুষ তৈরি হতে হবে, যারা জাগতিক দৃষ্টিকোণ থেকেও যোগ্যতা দক্ষতার বিচারে শ্রেষ্ঠত্বের অধিকারী হবে, আবার আধ্যাত্মিকতা নীতি নৈতিকতার বিচারেও তারা হবে উন্নত চারিত্রিক বলিষ্ঠতার অধিকারী, মানবতা মনুষ্যত্বের মুক্ত কর্মী। ইসলামী আন্দোলনের কর্মীদের নীতি নৈতিকতার প্রশ্নে কট্টর রাজনৈতিক প্রতিপক্ষ যেন মনে মনে যাই বলুক, কিন্তু চরিত্রের উপরে কিছু দাগ লাগাবার সুযোগ আছে এটা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের সাফল্যের রহস্য ছিল এখানে। তার চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারেও কট্টর বিরোধীদের কিছু বলার ছিল না। তার হাতে গড়া ব্যক্তিদের ওই চরম জাহিলি সমাজে পাপ-পঙ্কিলতার মধ্যে তিনি একদল মানুষ তৈরি করেছেন, চরিত্রবান মানুষ তৈরি করেছেন, যাদের চারিত্রিক বলিষ্ঠতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দেন। সূরা ফুরকানের দ্বিতীয় রুকু শেষ রুকুটা পড়ে দেখো, আল্লাহ তাআলা নিজে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের সার্টিফিকেট দিচ্ছেন। أعوذ بالله من الشيطان الرجيم عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما حافظ إلى آخر الآية। এই দুইটা একই নয়, আরো বিভিন্ন জায়গায় ইমানদারের চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা আসছে, কিন্তু এই দুই জায়গায় ব্যাপকভাবে একসাথে পাওয়া যায়। এর মধ্যে যে ইঙ্গিত ওই চরম জাহিরি সমাজে যে নবীর নেতৃত্বে এই ধরনের লোক তৈরি হতে পারে, সেই নবীর আন্দোলন বিজয় লাভ করবে, এই বিজয় কেউ থাকতে পারে। আজকের যুব সমাজের একটা উল্লেখযোগ্য অংশ মাদকের সবরে তাদের জীবনকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক যুবকের হাতে আসছে অবৈধ অস্ত্র। মাদকের মাধ্যমে নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে, আর অবৈধ অস্ত্রের কারণে দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। এটাকে কেন্দ্র করে দেশ জাতির ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করা হচ্ছে। এর পাশাপাশি তোমাদের মাধ্যমে গড়ে ওঠা একদল যুবক যারা চাঁদাবাজি থেকে দূরে, টেন্ডারবাজি থেকে দূরে, দখলবাজি থেকে দূরে, মাদক আসক্তি থেকে দূরে, অবৈধ অস্ত্রের
সংস্পর্শ থেকে দূরে। জাতি অবশ্যই একদিন তোমাদেরকে মূল্যায়ন করবে। দেশের যারা কল্যাণ চায়, দেশে যারা শান্তি চায়, দেশকে যারা স্বনির্ভর সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, একদিন তোমাদের অবশ্যই মূল্যায়ন হবে যদি তোমরা আপোষহীনভাবে তোমাদের এই বৈশিষ্ট্য ধরে রাখতে সক্ষম। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমাদের চলার পথকে আল্লাহ তাআলা বাধামুক্ত করুন, বাধা প্রতিবন্ধকতাকে সহজ করে দিন। এই দোয়া আমাদের সবসময় থাকবে। এটা জেনেও এই পথ আসলে বাধামুক্ত কোনোদিন ছিল না। এই বাধা প্রতিবন্ধকতা অতীতে এসছে, এখনো আসছে, সামনেও আসবে। তবে এই বাধা প্রতিবন্ধকতার মোকাবেলায় আল্লাহর নির্দেশিত পথ পদ্ধতির বাইরে যেন আমরা কোনো চিন্তা করি, রাসূল অনুসৃত পথ পন্থার বাইরে যেন আমরা কোনো চিন্তা করি। পরীক্ষা অপরিহার্য, অনিবার্য, কিন্তু পরীক্ষার সময়ে আল্লাহ তাআলা চান যেন আমরা ধৈর্যের পরাকাষ্ঠা রেখে দেব। সবর, ইস্তেকামাত এবং সাবিতে কদমি, এই তিনটা শব্দই কোরআন শরীফে আসছে। দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে চাই, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা উনসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা